আপনি কি লক্ষ্য করেছেন আইফোন কেনার আগে সবাই প্রথমে ব্যাটারি হেলথ চেক করে কেন? আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তা হয় না কেন? আর কিভাবে বা মানুষদের ভুল ব্যাটারি হেলথ দেখিয়ে বোকা বানানো হয়? তো এই সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। তো লেটস বিগিন। ব্যাটারি হেলথ মানে হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত যে স্পেসিফিক এরিয়ার মধ্যে তুলনা করা হয়। যেমন 100% মানে একদম নতুন ব্যাটারি, আর 90% এর একটু পুরানো, 85% যা মোটামুটি ঠিকঠাক ভাবা হয়, অ্যান্ড একদম 80% যেটা ওটা দ্রুত ব্যাটারি শেষ হওয়ার পর্যায়ে থাকে। অ্যান্ড এটা শুধু জাস্ট আইফোনের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যান্ড আইফোনে সেটিংস অপশনটি অন করে সেখান থেকে এখানে ব্যাটারি অপশনে গিয়ে ব্যাটারি হেলথ দেখতে পারবেন, যা ওখানে স্পষ্টভাবে দেখা থাকে যে কত পার্সেন্ট আইফোনের ব্যাটারি হেলথ আছে। এখন প্রশ্ন হলো, মানুষ কি জন্য আইফোনের ব্যাটারি হেলথকে এত গুরুত্ব দেয়? নাম্বার ওয়ান, যে কারণ আইফোনের ব্যাটারির উপর পুরো আইফোনের ভ্যালু নির্ভর করে। যেমন আইফোনের ব্যাটারি 90% থাকলে আপনি 3-4 মাস ব্যবহার করে, যদি আপনার ব্যাটারি এখনোই 90% থাকে, তাহলে আপনি সেম দামে আবার মার্কেটে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে এটার ভ্যালু সেম থাকে। এখানে আবার কিছু মানুষের ভুল ধারণা রয়ে গেছে যে আইফোনের ব্যাটারি কমে গেলে কি পারফরমেন্সে সমস্যা দেখা দেয়। আসলে ব্যাপারটা তা নয়, পারফরমেন্সের তেমন কোনো ইস্যু হয় না, জাস্ট শুধু আইফোনের প্রাইসের ভ্যালুটা কমে যায়। আর বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে অনেকগুলো ব্র্যান্ড আছে, স্যামসাং, শাওমি, রিয়েলমি, রেডমি সহ আরো নানা ব্র্যান্ড। এর ক্ষেত্রে সেটিং এ যদি আপনি ব্যাটারি হেলথ দেখেন, তাহলে ওটা কারেক্ট ব্যাটারি হেলথ নয়। এটা হওয়ার পিছনে কারণ হলো অ্যান্ড্রয়েড ফোনের প্রোডাকশন অনেক বেশি। তো এই ক্ষেত্রে তাদের কম্পিটিশনের কারণে কেনার পরে প্রাইসের কোনো ভ্যালু থাকে না, স্বাভাবিকভাবেই এটা কমে যায় পুরো। আর অ্যান্ড্রয়েডের ব্যাটারি খারাপ হয়ে গেলেও কোনো সময় স্লো হবে না, যতক্ষণ না এর পারফরমেন্সে বা ডিসপ্লেতে কোনো সমস্যা না হয়। তাছাড়া অ্যান্ড্রয়েড ফোন কোনো সময় নষ্ট হবে না। সেকেন্ড যে কোশ্চেন, ব্যাটারি কি আসলেই বুস্ট করা যায়? এটা কি সত্যি? সহজ উত্তর, না। ব্যাটারি বুস্ট বলে কিছুই নেই। আপনি শুনবেন অনেক ইউটিউবাররা এই সেটিং অন করতে বলে, এই সফটওয়্যার নামাইতে বলে, ওটা মানে সবকিছু শুধুমাত্র আপনাদের ওরা মিথ্যা কথা বলে। আইফোন বুস্ট বলে কিছুই নেই ভাই। স্বাভাবিকভাবেই বর্তমানের ব্র্যান্ডগুলোর স্ট্র্যাটেজি এমন যে ওরা এমন ভাবে ফোন তৈরি করে, হাইস্ট 3-4 বছর পর আপনার ফোন অটোমেটিকলি স্লো হয়ে যাবে। কারণ ওরা যদি এমন না করে, তাহলে তো ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর লাস্ট যে কোশ্চেন, কিভাবে বা আইফোনের হেলথ ফুল দেখানো, এক্ষেত্রে ওরা 3টি ট্রিক ইউজ করে। ফার্স্ট অফ অল, ওরা লোকাল ব্যাটারি বসিয়ে আইফোনের ব্যাটারির ভুল হেলথ দেখায়। এক্ষেত্রে জাস্ট আপনি আইফোনে ফিজিক্যালি দেখলেই বুঝতে পারবেন যে এটার ব্যাক প্যানেল খোলা হয়েছে। সো এক্ষেত্রে আপনি প্রেডিক্ট করতে পারবেন। নাম্বার 2 যে ট্রিকটা ওরা ইউজ করে, সেটা হলো রিসেট করে বিক্রি করা। রিসেট করলে ব্যাটারির পুরো হেলথ শো করে যে ব্যাটারি 90% হেলথ আছে। সো এক্ষেত্রে আপনি জাস্ট 10 মিনিট পর্যন্ত ফোনটা ইউজ করবেন, একটু ভিডিও দেখবেন, ব্যাটারি প্রেডিক্ট করতে পারবেন, এবং ব্যাটারি সেটিং অপশনে গিয়ে দেখতে পারবেন যে এটার ব্যাটারি হেলথ কমে আসছে। তো একটা পয়েন্ট। আর লাস্ট যে ট্রিক ইউজ করে, সেটা হলো আইফোন বুস্ট করার কথা বললেন, এই ফোনটি কিনেন, পরবর্তীতে আপনি বুস্ট করতে পারবেন। ওরা ইনডাইরেক্টলি আপনাকে মিথ্যা কথা বলে। এই হলো কিছু পয়েন্ট, সেগুলো আপনি যদি খেয়াল করে আপনি যদি ফলো করতে পারেন, তো ভালো একটি মডেল কিনতে পারবেন। আর আরেকটি যে ব্যাপার, যে আপনি একটি ভালো আইফোন কিনলেও সেটাকে
ওরকম ভাবে চিন্তা করা যাবে না যে ফোনকে যত্ন সহকারে ইউজ করব না, কারণ আমি তো বলছি না যে ব্যাটারি হেলথ কমবে না, ব্যাটারি হেলথ অবশ্যই কমবে। একটা জিনিসের যেমন শুরুও আছে তেমনি ওটার শেষও আছে, এই রিয়ালিটি আপনাকে মেনে ফোন ইউজ করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল আমি মনে করি নর্মালি আপনি না যেমনি মন চায় আপনি ইউজ করবেন। সো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।